আপনারা সবাই অবগত আছেন যারা কমন সার্ভিস সেন্টার চালান। আমরা সাধারণত করি কি, ইউটিআই আইটিএসএল যে প্যান পোর্টাল রয়েছে অনলাইনের, সেই পোর্টাল দিয়ে আমরা সাধারণত প্যান কার্ডগুলো অ্যাপ্লিকেশন করে থাকি। কেউ কেউ আবার এনএসডিএল থেকে করে থাকেন। তো যাই হোক, আমাদের কিন্তু প্যান ডিপার্টমেন্ট থেকে মাঝে মাঝে প্রেশার আসে যে আমাদের যে ডকুমেন্টগুলো আমরা আমাদের কাছে রেখে থাকি, সিএসসি সেন্টারে রেখে থাকি স্টক বা জমা করে রেখে থাকি যত্ন সহকারে, সেগুলো মাঝে মাঝে পাঠাতে হয়। এবার অনেকেই করে কি, দীর্ঘদিন ধরে পাঠায়নি, আবার অনেকেই রেগুলারলি পাঠাতে থাকে। তো রিসেন্টলি কিন্তু একটা আপডেট এসছে যে সমস্ত ভিএলইদের যে গ্রুপ রয়েছে অল ওভার ইন্ডিয়া, সেখানে কিন্তু একটা মেসেজ ফরওয়ার্ড করা হচ্ছে যে ইমিডিয়েট আপনার কাছে আপনার সিএসসি সেন্টারের যে প্যান কার্ডগুলো রয়েছে, ডকুমেন্টগুলো রয়েছে, হার্ড কপিগুলো, সেগুলো কিন্তু ইমিডিয়েট পাঠাতে হবে, বাই পোস্টে, বাই কুরিয়ার দিতে হবে। আপনার এলাকার যে প্যান রিজিওনাল অফিস রয়েছে, আমাদের ক্ষেত্রে কলকাতাতে যে রয়েছে অফিস, সেখানে কিন্তু বাই পোস্টে আমাদের পাঠাতে হবে। একটা অ্যাড্রেস সমেত কিন্তু একটা মেসেজ হোয়াটসঅ্যাপে কিন্তু ঘোরাঘুরি করছে। এবার মেসেজ বা সার্কুলার যাই বলুন, আমাদের কিন্তু দায়িত্ব যে প্যানের যে ডকুমেন্টগুলো ওগুলো পাঠিয়ে দেওয়া। এবার ওই প্যানের ডকুমেন্টগুলো আপনারা কিভাবে পাঠাবেন তার কিন্তু একটা সিস্টেম রয়েছে, সবাই কিন্তু সেটা জানে না। এবার ওই সিস্টেমটা মেনে কিন্তু আপনাকে প্যানের ডকুমেন্টগুলো পাঠাতে হবে। এমনি এমনি কিন্তু প্যাক করে পাঠিয়ে দিলেন, তাহলে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। তাই আপনাকে একটা সিস্টেম মেনে আপনাকে প্যান কার্ডের যে ডকুমেন্টগুলো রয়েছে, এবং ডকুমেন্টগুলো কি কি হতে পারে, প্যান অ্যাপ্লিকেশন করার সময় আপনি যে ডকুমেন্টগুলো দেখিয়েছিলেন সেই ডকুমেন্টগুলো নিশ্চয়ই আপনি রেখেছেন যত্ন করে, সেই ডকুমেন্টগুলো এবার কিন্তু আপনাকে পাঠাতে হবে। তো কিভাবে পাঠাবেন, কোথায় পাঠাবেন সেটা আপনি জানেন, রিজিওনাল অফিসের ঠিকানা রয়েছে আপনাদের কাছে। আমি ডেসক্রিপশন বক্সে কলকাতার যে রিজিওনাল অফিস রয়েছে সেই অফিসের অ্যাড্রেস আমি লিখে দেবো, আপনারা ওই অ্যাড্রেসে কিন্তু ডকুমেন্টগুলো পাঠাবেন। এবার কিভাবে পাঠাবেন আজকের আমার ভিডিও রয়েছে সেটা নিয়ে, কেননা না জেনে কিন্তু আপনি পাঠাতে যাবেন না, তাহলে কিন্তু আপনার প্যানের ডকুমেন্টগুলো যেগুলো আপনার কাছে অ্যাক্টিভ করেছিল আর ডকুমেন্ট নেই, সেটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তাই স্কিপ না করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমি দেখাবো কিভাবে আপনি আপনার যে প্যান যেগুলো পেন্ডিং রয়েছে সেই পেন্ডিং প্যানগুলো আপনি কিভাবে পাঠাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। প্রথমে দেখুন এখানে ফিজিক্যাল প্যান ডকুমেন্ট যে রয়েছে রিপোর্ট, সেখানে গিয়ে দেখুন ফিজিক্যাল প্যান পেন্ডিং রিপোর্টে গিয়ে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার পেন্ডিং রিপোর্টটা এখানে পুরো টোটাল চলে আসবে। এবং এটাকে আপনি চাইলে কিন্তু এখানে দেখুন এক্সেল ফরম্যাট রয়েছে, আপনি এক্সেল ফরম্যাটে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন যে আপনার কতগুলো প্যান কার্ড রয়েছে। এবং এখানে যদি ডাউনলোড করার পর দেখবেন, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া রয়েছে, প্যান কার্ড নেম দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, এবং ক্রিয়েট ডেট মানে কত সালে এটা আপনার অ্যাপ্লিকেশন হয়েছিল, কোন ডেটে অ্যাপ্লিকেশন হয়েছিল। এবার সালের কথা কেন বললাম, কারণ হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো আপনি পাঠাবেন সেটা কিন্তু আপনার সাল ওয়াইজ হবে, 17, 18, 18, 19, 19, 20, 21, 22, 22, 23, 23, 24, এইভাবে পরপর পরপর কিন্তু হতে থাকবে। এবার আপনি কতদিন আগের থেকে দেননি সেটা ডিপেন্ড করছে, এখানে গিয়ে দেখতে হবে যে আপনার কোনো কিছু পেন্ডিং আছে কিনা। এই যে পেন্ডিং এর হিসাবটা দিয়েছে, হ্যাঁ, সেই হিসাবটা আপনি এক্সেল শিটে ডাউনলোড করে দেখে নেবেন, সেগুলো মিলিয়ে মিলিয়ে রেখে দেবেন কাছে যে সবগুলো রয়েছে কিনা। যেগুলো নেই সেগুলো নিশ্চয়ই সফট কপি আপনার কম্পিউটারে রয়েছে, তার থেকে প্রিন্ট আউটটা করে নেবেন, করে প্রোডাক্ট ডকুমেন্টগুলো করার পর ডকুমেন্টগুলো সব রেডি করে নেবেন। রেডি করে নেওয়ার পরেই কিন্তু প্যাকিং শুরু করবেন না, এই ভুলটা করতে যাবেন না, প্যাকিংটা শুরু করবেন না। এবার আপনি সব রেডি করে নিলেন যে আপনার লিস্ট অনুযায়ী, এখানে যে এক্সেল শিটে যে লিস্ট পেন্ডিং লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী পরপর 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 ডকুমেন্টগুলো আপনি রেডি করে নিলেন। রেডি করে নেওয়ার পর দেখুন এখানে কনসাইনমেন্ট ক্রিয়েশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ফিনান্সিয়াল ইয়ারগুলো আছে। আমি ধরুন 21-22টা দেখলাম আমার কিছু পেন্ডিং আছে কিনা। এবার সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার পেন্ডিং থাকলে পেন্ডিং আসবে, একটি মাত্র পেন্ডিং অপশন আছে দেখুন, একটি মাত্র ফর্ম এখানে কাউন্ট দিয়ে দিয়েছে যে আপনার একটি ফর্ম বাকি রয়েছে। এখানে ডিটেলসটা রয়েছে, কত সালে কি ব্যাপার সমস্ত ডিটেলস রয়েছে। এবার এটা দেখে নিলেন। এবার আরেকটু পিছনে চলে সামনে যান। এবার ধরুন আমি 24-25-এ আমার কিছু বাকি রয়েছে কিনা। এবার দেখালো 24-25-এ আমার টোটাল বাকি রয়েছে 7খানা। দেখুন 7খানা আমার ডকুমেন্ট কিন্তু পেন্ডিং রয়েছে, আমি সাবমিট করিনি। এবং এখানে ডিটেলস সমস্ত কিছু রয়েছে, এখানে দেখুন রেফারেন্স নম্বর রয়েছে, এখানে নাম রয়েছে, এবং ডেট অফ বার্থ থেকে শুরু করে কবে এটা ক্রিয়েট ডেট সমস্ত কিছু রয়েছে এখানে। এবার এখানে কি করবেন আপনি, এখানে দেখছেন টোটাল 7, এই 7খানা যে রয়েছে এই 7খানা ডকুমেন্টকে কিন্তু আপনি আলাদাভাবে রেডি করবেন। ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে 7খানা ডকুমেন্ট, যেহেতু আমার 7 রয়েছে টোটাল কাউন্ট, 7খানা ডকুমেন্টকে আপনি আলাদাভাবে রেডি করবেন। রেডি করার পরে একটা পেজ আপনি প্রিন্ট করে নিতে পারেন যে এই 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 নামের ডকুমেন্টগুলো যাচ্ছে, সবার উপরে ওটা আপনি দিয়ে দিতে পারেন, আপনার সিল সই করে দিতে পারেন। ঠিক আছে,
তারপরে কিন্তু আপনাকে প্যাকেট করতে হবে। প্যাকেটে আপনি যা রয়েছে 200 250 সব একটা প্যাকেটে ঢুকিয়ে দিলেন, ওইটা কিন্তু করা যাবে না। আপনাকে এখানে ইয়ার অনুযায়ী 24-25-এ আপনার এটা ডিউ, 23-24-এ কিছু থাকলে সেটা আপনি আলাদা করে করবেন, 22-23-এ থাকলে সেটা আলাদা করবেন। প্রত্যেকটা ইয়ারের আলাদা করে আপনি কিন্তু কপি বানাবেন, কপিগুলো রেডি করবেন। এবার হতে পারে আপনি একটা প্যাকেটে 3টে ইয়ারে ঢোকালেন, কিন্তু সেক্ষেত্রে 3টে আলাদা স্লট থাকতে হবে এবং প্রত্যেকের উপরে একটা করে পেজ আপনি লিখিত দিয়ে দেবেন যে এই স্লটে এই নামের পেপারগুলো রয়েছে। সব থেকে ভালো হয় আপনি যদি আলাদা আলাদা প্যাকেট করতে পারেন, প্রত্যেকটার জন্য আলাদা প্যাকেট, এবং প্রত্যেকটার জন্য কুরিয়ারের যে বিল হবে যেন আলাদা হয়, কারণ বিলটা আপনাকে আপলোড করতে হবে। হয়ে গেল ব্যাপারটা। ওই জন্য সব থেকে ভালো হয় 7টা হোক 8টা হোক একটা হোক, আপনি প্রতিটা ইয়ারে একটা করে প্যাকেট করুন। প্যাকেট করার পর আপনি ওটা গিয়ে জমা করুন আপনার নিকটবর্তী যে কুরিয়ার সার্ভিস রয়েছে বা পোস্ট অফিস রয়েছে, সেখানে আপনি স্পিড পোস্টে বা যেভাবেই পোস্ট হোক আপনি সেটাকে বুক করে দিন। আর্টিকেল বুকিং যেটা বলা হয়, আর্টিকেল বুকিংটা করে দিন। এবার আমি করলাম কি, আমি এই 7টা ডকুমেন্টকে একসাথে নিলাম। নেওয়ার পর আমি কিন্তু কুরিয়ারে গিয়ে আমার যে নিকটবর্তী পোস্ট অফিস রয়েছে সেখানে আমি ওটা বুকিং করলাম। আমি পোস্ট অফিসে আর্টিকেলটা বুকিং করেছি। দেখুন আর্টিকেলের ডেট দিয়েছে 19/7, কোন সময় তাও দিয়ে দিয়েছে, এবং বুকিং অফিসটার যে কোথায় তার ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে, এবং এখানে পিন নম্বর সমেত তার অ্যাড্রেস রয়েছে। এখানে রয়েছে আর্টিকেল নাম্বার। এই নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট, কেননা এই নাম্বারটা আপনাকে পুট করতে হবে এবং এই স্লিপটা আপনাকে আপলোড করতে হবে। দুটোই কিন্তু আপনাকে কাছে রাখতে হবে, ঠিক আছে? এবার আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবার দেখা যাচ্ছে এর মধ্যে কোনো একজন ধরুন এই এখানে সিলেক্ট অল করতে পারেন, সবাই সিলেক্ট হয়ে যাবে। দেখুন সবাই সিলেক্ট হয়ে গেছে, মানে সবগুলো ডকুমেন্টই আমার রেডি এবং পরপর আমি দিতে পেরেছি, ঠিক আছে? ক্লিয়ার? এবার কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা বা একাধিক আপনার কাছে নেই ডকুমেন্ট, তাহলে এটা আপনি ক্লিক করে আউট করে দেবেন, যেগুলো আমার কাছে নেই। আমার ক্ষেত্রে সবগুলো ডকুমেন্টই রয়েছে। এবার আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে নেব। দেখুন কনসাইনমেন্ট ফিনান্সিয়াল ইয়ার 24-25 এখানে দিয়ে দিয়েছে। এখানে অ্যাডমিনের নাম দিয়েছে, এখানে ভিএলির নাম দিয়েছে, এবং এখানে ভিএলির মেল আইডি দিয়েছে। এখানে আপনাকে করতে হবে কি, কনসাইনমেন্ট নাম্বারটা আপনাকে লিখে দিতে, মানে আপনার যে বুকিং নাম্বারটা, এবং এখানে কিন্তু নম্বরটা আগেই লিখে দিয়েছে। 7খানা বা 7টি ডকুমেন্ট এখানে যাচ্ছে, কবে যাচ্ছে তার ডেট দেবেন, এবং যে ডকুমেন্টটা যে স্লিপটা রয়েছে সেই স্লিপটা কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরে সেকেন্ড পার্ট যেটা রয়েছে, এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে যে যেখান থেকে আপনি পাঠাচ্ছেন। দেখুন কুরিয়ার এজেন্সি অ্যাড্রেস, যদি পোস্ট অফিস হয় পোস্ট অফিসের অ্যাড্রেস দেবেন, যদি কুরিয়ার সার্ভিস হয় কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেস দেবেন, এবং কনসাইনমেন্ট নাম্বার উইল বি কারেক্ট এলস ইউর কনসাইনমেন্ট উইল বি রিজেক্টেড। যদি আপনি নাম্বার ভুল দেন আপনার রিজেক্ট হতে পারে। দ্য সাইজ অফ আপলোড কনসাইনমেন্ট রিসিপ্ট ফাইল ক্যান বি ম্যাক্সিমাম আপ টু 1 MB। 1 MBর বেশি যেন সাইজ না হয়, এবং পিডিএফ হয়। পিডিএফ 1 MB সাইজ, যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন তার বেশি যেন না হয়, ঠিক আছে? বোঝা গেছে সমস্ত কিছু? এবার আমি লিখে নেব যে আমার যেগুলো নাম্বার রয়েছে, আমি সেই নাম্বারগুলো লিখে নিচ্ছি। ধরুন এখানে আমি সমস্ত তথ্য দিয়ে দিয়েছি এবং ডকুমেন্টটাও আপলোড করে দিয়েছি রিসিপ্টে। এবার সাবমিট বাটনে ক্লিক করে নেব। দেখুন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কনসাইনমেন্ট ব্যাচ সিট চলে আসবে, এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এবার ডাউনলোড হয়ে গেছে, দেখুন এই হচ্ছে ডাউনলোড কপি, এটা আপনি কাছে রেখে দেবেন। ক্লিয়ার হয়ে গেল? খুব সিম্পল, বাট কেয়ারফুলি করতে হবে, ভুল করলে কিন্তু কনসাইনমেন্ট ক্যান্সেল হতে পারে, আপনার ডকুমেন্ট আপনি যেগুলো পাঠিয়েছেন সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এইভাবে আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আর দেরি না করে আপনারা প্যান ডকুমেন্টগুলো পাঠিয়ে দিন। এবার যদি বাই চান্স ডিপার্টমেন্ট প্যান কার্ড ক্যান্সেল করে দেয়, সমস্যায় আপনি পড়ে যাবেন, ঠিক আছে? তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।